ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আজকে আমরা তীর্থবার্তা চ্যানেলের মাধ্যমে এক ইউনিক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমাদের মানব জীবনে অনেক কিছু আমরা পুণ্য কাজ, অনেক কিছু পাপ কাজ, পাপ কর্ম করে থাকি, সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত। সেটা জেনে হোক বা অজান্তে যদি কোনো আমরা খারাপ কর্ম করি, তার ফল আমাদের পেতেই হবে। ঠিক যেমন কারেন্ট বা ইলেকট্রিকে আমরা যদি কোনো ভুল করে থাকি, আমাদের সেখানে শক খেতে হয়। সেটা আমরা জেনে বুঝি বা অজান্তে করি, সেটা তার ফল আমাদের ভোগ করতে হয়। আমরা আগুনে যদি জেনে শুনে হাত দিই, তাতেও আমাদের হাত পুড়ে যায়। যদি অজান্তে হাত দিই, তাতেও আমাদের হাত পুড়ে যায়। পাপ কোনোদিনও তার বাপকেও ছাড়ে না, এটা কথাতেই আছে। তাই আজকে আমরা এক অন্য ধরনের এক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আলোচনার বিষয়টি হলো ইচ্ছাকৃতভাবে গর্ভপাত বা ভ্রূণ হত্যা করলে তার পরিণাম কি হতে পারে শাস্ত্র মতে, এবং এর জন্য প্রায়শ্চিত্ত কি সত্যিই আছে। যদি কোনো নারী তার গর্ভে সন্তান আসার পর ইচ্ছাকৃতভাবে তার গর্ভের সন্তানটিকে নষ্ট করে ফেলে, বা বিভিন্ন মেডিসিন, বিভিন্ন ডাক্তারি পদ্ধতির মাধ্যমে তাকে যদি নষ্ট করে ফেলা হয়, বা তাকে যদি মেরে ফেলা হয়, বা ভ্রূণটাকে যদি হত্যা করা হয়, সেই আত্মাটাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দেওয়া হয়। এর পরিণাম কি হতে পারে, সেই মায়ের কি পরিণাম হয়, বা সেই সন্তানেরই কি পরিণাম হয়, এর কি প্রায়শ্চিত্ত সত্যিই আছে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন। ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। আজকে যে আমরা আলোচনাটি করব, এটি হলো গরুর পুরাণ মতে। ভগবান বিষ্ণুর বাহন গরুর প্রশ্ন করছেন ভগবানকে। পূর্বের এক আলোচনায় গরুর জেনেছেন যে প্রাকৃতিকভাবে গর্ভপাত হলে শিশুদের কোনো দোষ হয় না, কিন্তু একবার গরুর বিচলিত হয়ে একটি প্রশ্ন করলেন ভগবান বিষ্ণুকে। গরুরের প্রশ্ন হলো, হে প্রভু, আপনি হলেন দয়াময়, কিন্তু সংসারে অনেক নিষ্ঠুর মানুষ আছে যারা নিজেদের স্বার্থে, লজ্জার ভয়ে বা অন্য কোনো কারণে মায়ের গর্ভেই সন্তানকে নষ্ট করে ফেলে, যেটাকে ইচ্ছাকৃত গর্ভপাত বলা যায়। এই মহাপাপের শাস্তি কি প্রভু? আর এই নষ্ট করা সন্তানের জন্য কি কোনো শ্রাদ্ধ বা ক্রিয়া করতে হবে? ভগবান বিষ্ণুর উত্তর, ভ্রূণ হত্যার ভয়াবহতা। গরুরের প্রশ্ন শুনে ভগবান বিষ্ণুর মুখমণ্ডল কঠোর ধারণ করল। তিনি গম্ভীর স্বরে বললেন, হে তাক্ষ, তুমি নরকের কথা জানতে চেয়েছ, তবে জেনে রাখো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রকার পাপ আছে, তার মধ্যে ভ্রূণ হত্যা, গর্ভস্থ শিশু হত্যা অন্যতম শ্রেষ্ঠ মহাপাপ। একে মহাপাতক বলা হয়। ভগবান বিষ্ণু তখন পাপীদের তালিকা দিয়ে একটি শ্লোক বললেন। শ্লোকটি হল, ব্রহ্মহা মদ্যপস্তেন তথৈব গুরুতল্পগ ভ্রূণঃ চ সুরা পশ্চ কচ্চিৎ শুদ্ধিং ন বিন্দতি। ব্রহ্ম হত্যাকারী অর্থাৎ
ব্রাহ্মণকে যে হত্যা করে, মদ্যপায়ী যে নেশাভান মদ্যপান করে, চোর আর গুরু নিন্দুক যে গুরুদেবের নামে নিন্দা করে, এবং ভ্রূণ হত্যাকারী যে গর্ভের সন্তান নষ্ট করে, এই সকলেই মহাপাপী। এরা সহজে কোনো প্রায়শ্চিত্ত বা শুদ্ধি লাভ করতে পারে না। এবার আমরা জানি গর্ভ নষ্ট করলে কি হয়, কি শাস্তি পেতে হয়। শাস্তি ও নরকের বর্ণনা করলেন ভগবান বিষ্ণু। বললেন, হে গরুর, যে নারী বা পুরুষ স্বেচ্ছায় গর্ভের শিশুকে নষ্ট করে মৃত্যুর পর যমদূতেরা তাকে লোহার শিকল দিয়ে বেঁধে যমলোকে নিয়ে যায়, সেখানে তাদের জন্য বিশেষ নরক অপেক্ষা করে। সেই নরকের নাম রৌরব ও কুম্ভিপাক নরক। ভগবান বললেন, ভ্রূণ হত্যাকারীকে কুম্ভিপাক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে ফুটন্ত তেলের কড়াইয়ে তাদের রান্না করা হয়। তারপর শুকুনির দংশন। গরুড় পুরাণের বর্ণনা অনুযায়ী যারা গর্ভের শিশুকে পৃথিবীর আলো দেখতে দেয়নি, সেই মহাপাপী পিতা ও মাতাকে নরকে সেই শিশুদের আত্মা হিংস্র পাখির রূপ ধরে পাপী পিতামাতাকে ঠুকরে ঠুকরে খায়। তারা চিৎকার করলেও কোনো মুক্তি মেলে না। পরজন্মের ফল। নরক ভোগ শেষ হলে যখন তারা আবার পৃথিবীতে জন্ম নেয়, তখন তারা কুষ্ঠ রোগী, বন্ধা বা সন্তানহীন হয়ে জন্মায়। তাদের শরীরে নানা ব্যাধি বাসা বাঁধে। নষ্ট করা সন্তানের শ্রাদ্ধ কি আছে প্রভু? গরুড় পুনরায় ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন। প্রভু, কিন্তু সেই হতভাগ্য শিশুটির কি গতি হবে? তাকে তো জোর করে মেরে ফেলা হলো, তার জন্য কি শ্রাদ্ধ করতে হবে প্রভু? ভগবান শ্রী বিষ্ণু উত্তর দিলেন, শ্রাদ্ধ নেই না গরুড়। ইচ্ছাকৃতভাবে নষ্ট করা সন্তানের জন্য কোনো শ্রাদ্ধ, পিণ্ডদান বা তর্পণ নেই। কারণ শ্রাদ্ধ তাদের জন্য যাদের সংস্কার, নামকরণ, অন্নপ্রাশন হয়েছে বা যারা কর্ম করার সুযোগ পেয়েছে। এই অপূর্ণাঙ্গ ভ্রূণের কোনো পারলৌকিক ক্রিয়া নেই গরুড়। এবার গরুড় ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন, প্রভু, তাহলে এই যে ভ্রূণ হত্যায় এই শিশুর কি দেহ সৎকার করা হবে? ভগবান বিষ্ণু বললেন, এই নষ্ট ভ্রূণকে কেবল মাটির নিচে পুঁতে ফেলতে হবে, ভূ সমাধি দিতে হবে। দাহ করা বা পোড়ানো কখনোই যাবে না। পিতামাতার কি করণীয় ও প্রতিকার, প্রায়শ্চিত্ত? গরুড় ভয়ে কম্পিত হয়ে বললেন, হে নারায়ণ, তবে কি এই পাপ থেকে মুক্তির কোনো উপায় নেই? মানুষ যদি ভুল বুঝতে পারে তবে সে কি করবে? ভগবান বিষ্ণু বললেন, এই পাপ ব্রহ্ম হত্যার সমান গরুড়, তাই এর প্রায়শ্চিত্ত অত্যন্ত কঠিন। তবে কলিযুগে মানুষ যদি অনুতপ্ত হয় তবে কিছু বিধান আছে। প্রথম বিধানটি হলো কঠোর প্রায়শ্চিত্ত। স্মৃতি শাস্ত্র অনুযায়ী ভ্রূণ হত্যার পাপ মোচনের জন্য দীর্ঘকাল চান্দ্রায়ণ ব্রত বা কঠোর উপবাস পালন করতে হয়। দ্বিতীয়, গোদান ও ভূমিদান। সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণকে গাভী বা ভূমি দান করতে হয়। তৃতীয়, নদীতে স্নান, গঙ্গা বা পবিত্র তীর্থে গিয়ে পাপ স্বীকার করে স্নান করতে হয় এবং বাকি জীবন আর এমন পাপ না করার শপথ নিতে হয়। গরুড় পুরাণের কথা থেকে তিনটি মূল সিদ্ধান্ত এখন পাওয়া যায়। 1. ইচ্ছাকৃত গর্ভপাত মহাপাপ। এটি ব্রহ্ম হত্যার সমান অপরাধ। এর শাস্তি নরকে অত্যন্ত ভয়াবহ। 2. শ্রাদ্ধ নেই। গর্ভপাতকৃত বা নষ্ট করা সন্তানের জন্য কোনো শ্রাদ্ধ, পিণ্ডদান বা মৃত্যু
পরবর্তী ভোজের কোনো আয়োজন নেই, তাকে কেবল ভূ সমাধি দিতে হবে, মানে মাটিতে পুঁতে ফেলতে হবে। তৃতীয়, অশৌচ ও শুদ্ধি। ইচ্ছাকৃত গর্ভপাতে পরিবারের বা মায়ের অশৌচ থাকে, গর্ভের মাস অনুযায়ী দিন সংখ্যা, তবে পাপ মোচনের জন্য বিশেষ পূজা ও দান করা আবশ্যক, যা শ্রাদ্ধ নয় বরং এটি পাপ খণ্ডনের ক্রিয়া। ভগবান বিষ্ণুর শেষ কথা: হে গরুর, যে বংশে ভ্রূণ হত্যা হয় সেই বংশে সহজে আর সুসন্তান জন্মগ্রহণ করে না। তাই মানুষের উচিত কখনোই গর্ভস্থ শিশুকে বিনাশ না করা। জীবন দেওয়ার মালিক আমি, হরণ করার অধিকার কেবল আমারই আছে। যখন মায়ের কোলে সন্তান আসে তখন শুধু প্রকৃতি কৃপায় নয়, পুরুষ প্রকৃতি উভয়ের মিলনেই এক সন্তানের সৃষ্টি হয়। তাই সন্তানটিকে তার পিতা মাতা উভয়েই এই পৃথিবীতে নিয়ে এসেছে, তাই সেই সন্তানকে ধ্বংস করে ফেলার অধিকার তাদের নেই। প্রাণ দিয়েছি আমি, হরণ একমাত্র আমিই করতে পারব। কোনো জীবের অধিকার নেই কোনো আত্মাকে বা কোনো জীবকে শুধু শুধু ধ্বংস করার, বা কোনো আত্মাকে বা কোনো প্রাণকে বিনষ্ট করে দেওয়ার কোনো জীবের কখনোই সেই অধিকার নেই গরুর। ভগবান বিষ্ণু সহজ মাধ্যমে গরুর পুরাণে গরুরকে খুব সহজেই বুঝিয়ে দিয়েছিলেন ভ্রূণ হত্যার পাপের কি শাস্তি, ভ্রূণ হত্যা হলে বা ভ্রূণ হত্যা করলে সেই পিতামাতার কি গতি হয়, বা ভ্রূণ হত্যা করতে যারা বাধ্য করে তাদের কি গতি হয়, বা সেই শিশুটির ভ্রূণাবস্থায় থাকা সেই শিশুটির কি গতি হয়, তার কি সত্যি শ্রাদ্ধ কর্ম করতে হয়। গরুরের বিভিন্ন প্রশ্নের উত্তর ভগবান সহজেই দিয়ে গেছেন গরু পুরাণে। আজকের আলোচনা থেকে আমরা এইটাই জানলাম যে ভ্রূণ হত্যার পাপের শাস্তি কি, ভ্রূণ হত্যা করলে কোন পাপ আমাদের ভোগ করতে হয়, ইচ্ছাকৃত গর্ভপাত বা ভ্রূণ হত্যা করলে তার পরিণাম কি হতে পারে, এর প্রায়শ্চিত্ত আছে কি নেই তা সহজেই বর্ণনা করা আছে গরুর পুরাণে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন। সনাতন হিন্দু ধর্মের ও জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন কাহিনী জানতে ও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা সকলে খুব আনন্দে থাকুন। ভগবান আপনাদের সকলকে সুবুদ্ধি দিন। আপনারা সর্বদা ধর্মের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে চলুন। নমস্কার। হরে কৃষ্ণ। জয় শ্রীরাম।